রাজনৈতিক দলগুলো ব্যস্ত হলে আগামী ডিসেম্বরেই নির্বাচন। আরও সংস্কার চাইলে আগামী বছরের জুন মাস পর্যন্ত সময় চায় অন্তর্বর্তী সরকার। এমনটা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছাত্র জনতার আন্দোলনে নির্বিচারে যারা গুলি চালিয়েছে, হত্যা করেছে, তাদের রাজনীতি করার অধিকার নেই বলেও জানান প্রেস সচিব। জাকারিয়া খানের রিপোর্টে দেখুন বিস্তারিত। কৃষিবিদ ইনস্টিটিউটে রাজনীতির অভিমুখ, সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনায় উঠে আসে ২৪-এর গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট, পরবর্তী দেশের পরিস্থিতি, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, চাঁদাবাজি, গণমাধ্যম সুরক্ষা আইন সংস্কার, নির্বাচন সহ নানান ইস্যু। যে ঔপনিবেশিক কাঠামোর মধ্যে বাংলাদেশ অর্থাৎ ঔপনিবেশিক আমলে গঠিত প্রশাসন, পুলিশ সবকিছু অক্ষত থেকে যায়, স্বাধীন দেশের উপযোগী প্রশাসন গড়ে ওঠে না। এটা হচ্ছে একটা বড় সমস্যা। তারপর হচ্ছে দ্বিতীয়ত যে সমস্যা, সেটা হলো প্রশাসনকে তারা দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে, তারা গোষ্ঠী স্বার্থে ব্যবহার করে। সংস্কার নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন ডক্টর মাহাদি আমিন। তারুণ্যকে ধারণ করেই বিএনপি সামনের দিকে এগিয়ে যাবে এবং ইনশাআল্লাহ জনগণের ভোটে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যখন আসবে, এই তারুণ্যের যে স্পিরিটটা রয়েছে সেটা থাকবে আমাদের রাষ্ট্র পরিচালনার একটা সেন্ট্রাল এলিমেন্ট। আলোচনায় আগামী নির্বাচনের সময়সূচি নিয়ে স্পষ্ট ধারণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। খোলাসা করেন গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়েও। এই ইন্টারিম গভর্নমেন্ট একটা রোড ম্যাপ দিয়েছে এবং দুইটা ব্রড একটা টাইমলাইন দিয়েছে। একটা হচ্ছে যে যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে তারা খুব বেশি রিফর্ম চাবে না, তাহলে আমরা এই বছরের ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন করব। আর যদি পলিটিক্যাল পার্টিগুলো মনে করেন যে না, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, একে দিয়ে আমি অনেকগুলো রিফর্মের কাজ করিয়ে নেই, আরো আমার রিফর্মটা লাগবে, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আরো ৬ মাস আমরা সময় নেব। বক্তারা বলেন, -2 বলে কোনো ফর্মুলা এখন নেই। রাজনৈতিক দল কোনটা থাকবে কোনটা থাকবে না তা নির্ধারণ করবে জনগণ। তো এই সমস্যা হচ্ছে যে জাকারিয়া খান, RTV।